আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা ডিমের ভিতরে দুইটা কুসুম কিভাবে এলো তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন লেয়ার মুরগিগুলো, তো এই লেয়ার মুরগিগুলো মূলত আমার চাচাতো ভাইয়ের। তো এখানে 2400 মুরগি আছে। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে পানি দেওয়া হইতেছে। তো এখানে মূলত আমি আজকে এসেছি, আমার চাচাতো ভাই মোট কথা খামারি যে কোনো কারণবশত আজকে বাসায় নেই। তো যে লোকটাকে কাজ করার জন্য রাখছে সেও আমার ভাই হয়। তো এ নতুন, এই কারণে দেখা যায় যে ওষুধগুলো টাইম মতো দিতে পারে না বা ওষুধ ভালোভাবে চেনে না যে কোন ওষুধ কোন টাইমে দিতে হবে। এই জন্যই মূলত আমি আসছি। তো সকালে দেখিয়ে দিয়ে গেছি, পিএইচ দিয়েছে। তো এখন যেহেতু দুপুর টাইম, তো এখন আবার দিতেছে ভিটামিন A, D3, E। যেহেতু এই মুরগিগুলো প্রতিদিনই ডিম দেয়, আর এই এডিটা যদি খাওয়ানো হয় নিয়মিত, তাহলে মুরগির ডিমের খোসাটা মোটা হয়, এই মুরগিগুলো ডিম দেওয়ার হার কিন্তু বেড়ে যায়। তো এখানে 2400 মুরগি, এই 2400 মুরগি কিন্তু 2200 থেকে 2300 ডিম দিয়ে থাকে। মোট কথা লেয়ার মুরগির খামারে যদি ডিমের হারটা 90 থেকে 95% থাকে, তাহলে কিন্তু মোটামুটি একটা লাভ করা যায়। আর ডিম দেওয়ার হার যদি 90%-এর নিচে নেমে আসে, তাহলে কিন্তু খামারির অবশ্যই লস হবে। মুরগির ডিম দেওয়ার হারটা কম বেশি হয় মূলত খামারের দোষের কারণে। কারণ খামার যদি ভালোভাবে যত্ন করে এবং ভালো মানের খাবার এই লেয়ার মুরগিকে প্রদান করে, তাহলে কিন্তু এই ডিম দেওয়ার হারটা ঠিক থাকে। আর একজন খামারি যদি শুধু লাভের আশায় এই মুরগিগুলোকে ভুট্টা নিজে কিনে ভাঙিয়ে এনে কিছু প্রোটিন বা কিছু ভিটামিন যুক্ত করে যদি মুরগিগুলোকে খেতে দেয়, মিক্সার খাবার যদি কোনো ভালো কোম্পানি থেকে না নেয়, তাহলে কিন্তু মুরগির ডিম দেওয়ার হার অনেকাংশেই কমে যাবে এবং মুরগিগুলোর কিন্তু সমস্যা হওয়ার একটি সম্ভাবনা থাকে। আর এই খামারটাতে কিন্তু নাহার যে ফিডটা, নাহার কোম্পানির সেই মিক্সার ফিডটাই খাওয়ানো হয়, কোনো ভুট্টা কিনে ভেঙে কিন্তু খাওয়ানো হয় না। মোট কথা খাবারের মান কিন্তু সবসময় ভালো রাখা হয় এই খামারের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন খামারটা, মেঝেটা বিশেষ করে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। তো 2-3 বেলা কিন্তু এটা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে দেওয়া হয়, তারপর কিছু ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়। মোট কথা আপনি যদি খামারের পরিবেশটা ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু এই মুরগিগুলো আপনাকে অবশ্যই ভালো কিছু দিবে। তো এইবার যেমন ডিমের দামটা গেল, এই খামারে কিন্তু মোট কথা আমার চাচাতো ভাই অনেক কিন্তু লাভবান হয়েছে। এখানে 2400 মুরগি, তো এই শেডটা তুলেই কিন্তু সে আরেকটি শেড করবে মুরগির, কারণ এবার প্রচুর টাকা লাভ হয়েছে এই মুরগির থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগির খাঁচাগুলো তো সম্পূর্ণ কিন্তু বাঁশ দিয়ে তৈরি। তো আপনারাও যারা খামার করতে চান এই লেয়ার মুরগির, আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে খামার করতে গেলে যে খরচটা আপনার প্রথমে হবে, সেই খরচটা কিভাবে কমিয়ে আনা যায়। শুরুতেই যদি আপনি অধিক টাকা খরচ করে ফেলেন, তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন না। এটা আপনি খাতা কলমে লিখে রাখেন। আপনি যখন খামারটা শুরু করতে যাবেন, তখন আপনাকে কম টাকার মধ্যেই এই কাজগুলো করে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো খামারে ঔষধ দেখিয়ে দিতে দিতেই একটি ডিম আমার নজরে পড়ে গেল, বিশাল সাইজের। তো সেই ডিমটা আমি বাসায় নিয়ে এসেছি আপনাদের দেখানোর সাথেই। তো শুরুতেই যে বলছিলাম যে একটি ডিমের 2টি কুসুম, এই যে দেখেন একটি ডিম আমি ভাঙলাম, তার ভিতর থেকে দেখেন 2টি কুসুম বের হয়ে আসলো। তো 2টি কুসুম কিন্তু একই সাইজের। তো আল্লাহ তাআলার সৃষ্টি আসলেই যে কত সুন্দর, এই 2 চোখ দিয়ে না দেখলে আসলে বিশ্বাসই হতো না। তো দেখতে পাচ্ছেন আরেকটি ডিম আমি ভাঙতেছি, তো এই ডিমটার ভিতরে কিন্তু একটি কুসুম। মোট কথা এই 2 কুসুমওয়ালা ডিম কিন্তু সব মুরগি পারে না। মাঝে মাঝে যে মুরগিগুলো ডিমের সাইজটা একটু বড় হয়, মোট কথা অস্বাভাবিক দেখা দেয়, তো সেই ডিমটার ভিতরেই কিন্তু 2টি কুসুম থাকে। এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।